আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নতুন আরেকটা টপিকস নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। তো টপিকসের বিষয় হচ্ছে সিস্টেম ফার্স্ট, ইনভেস্ট লাস্ট। তো কথাটা দ্বারা যেটা বোঝানো হয়েছে যে আপনাকে কোনো বিজনেসে ইনভেস্টমেন্ট করতে হলে আ এই বিজনেসে ইনভেস্টমেন্ট না করে আপনাকে সিস্টেম বিল্ড আপে ইনভেস্টমেন্টটা করতে হবে। বিজনেসে ইনভেস্টমেন্টটার থেকেও একটা সিস্টেম ডেভেলপ করা বা সেখানে বিনিয়োগ করাটা সবথেকে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এগুলো আমরা কেন গুরুত্বপূর্ণ সে বিষয়ে আমরা আলোচনা করব। তো এখানে আমরা প্রথমত যে কথাটা বলব যে একটা সিস্টেম আ রান করা হয় একটা ম্যানেজমেন্ট বডি দ্বারা। ম্যানেজমেন্ট বডি বলতে কি বোঝায়? যে আ আমার যে বিজনেসটা আছে সেটা শুরু থেকে শেষ পর্যন্ত কোনো না কোনো ভাবে অন্যের উপর নির্ভরশীল হতে হয় এবং সেখানে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। যেমন ফাইন্যান্স আছে, অ্যাকাউন্টস আছে, এইচআর আছে, অ্যাডমিন আছে, ডিস্ট্রিবিউশন আছে, ট্রান্সপোর্ট আছে, প্রোডাকশন আছে, সেলস আছে, আম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আছে। তো বিভিন্ন ডিপার্টমেন্ট কিন্তু ম্যানেজমেন্ট বডির একটা পার্ট। তো এদেরকে নির্দিষ্ট একটা মানে সমান্তরালে এবং নির্দিষ্ট একটা ছন্দে এদেরকে সিস্টেমাইজ করে একটা ছন্দে তাদেরকে মানে বেঁধে ফেলা যেন কারণ প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটার সাথে ইন্টারলিঙ্কড। একটা ফল করলে আরেকটা ফল করে। সো সেক্ষেত্রে এই যে ম্যানেজমেন্ট বডির যে বিভিন্ন পার্টস আছে বা যে ডিপার্টমেন্ট গুলা আছে সেইগুলাকে আপনাকে একটা সেন্ট্রাল ম্যানেজমেন্ট দ্বারা সেগুলোকে সুন্দরভাবে আ মানে নার্সিং করা। এটাই হচ্ছে সিস্টেমের কাজ। আচ্ছা, এখানে কথা হলো যে আপনি আপনার ব্যবসাটা কেন নিজে করবেন না? আপনি অন্যকে দিয়ে করাবেন কেন? ম্যানেজমেন্ট বডি কি দরকার? ম্যানেজমেন্ট বডি আসলে দরকার কিনা? দেখেন, একটা প্রতিষ্ঠান কিন্তু একা কখনো কোনো কিছু করা যায় না। আর যখন কোনো কিছু লার্জ ভলিউমে কোনো কিছু করতে হয়, তখন কিন্তু অন্যের এফোর্ট স্মার্ট পিপল দের যে এফোর্ট গুলা, সেই এফোর্ট গুলা কিন্তু আপনাকে মানে সোজা বাংলায় বলতে গেলে কিনে নিতে হয়। তাদেরকে সেলারি দিয়ে তাদেরকে পালতে হয়। তো তাদেরকে কিন্তু তাদের এফোর্ট গুলো তাদের কাছ থেকে পারচেজ করতে হয়। বিনিময়ে তাদেরকে সেলারি বা আদার বেনিফিট দিতে হয়। তো আপনার আ এই স্মার্ট পিপল গুলা বা এই ম্যানেজমেন্টকে আ মানে রক্ষণাবেক্ষণ করার জন্য, নার্সিং করার জন্য একটা আ নির্দিষ্ট উম আ ফি দিতে হয়। সেটা হচ্ছে সেলারি বা আদার্স বেনিফিট। আচ্ছা, ম্যানেজমেন্ট বডিটাকে আ যখন আপনি সঠিকভাবে পারফর্ম করাতে পারবেন, তখন কিন্তু আপনি তাদেরকে বিভিন্ন কাজের জন্য তাদেরকে আপনি ইম্পোজ করতে পারবেন, ফোর্স করতে পারবেন যে, "তোমার এই দায়িত্বটা ছিল, তুমি কেন করোনি বা কেন করতে পারোনি বা এর সমস্যা কি? সমস্যা হলে তার সমাধান কি? সমাধান হলে সমাধান করোনি কেন? আ না, না করলে সমাধানটা করো।" তখন বিষয়টা হয় কি? তখন আপনার কাজটা কিন্তু ওই যে ম্যানেজমেন্ট বডি আছে বা যে সিস্টেমটা আছে, সেই সিস্টেম কিন্তু আপনার পক্ষে কিন্তু এই কাজগুলো আ সমাধান করার চেষ্টা করবে। যখন আপনি প্রতিনিয়ত আপনার এই টিম মেম্বার গুলা কিন্তু আপনার এই সমস্যা বা আপনার এই বিজনেস নিয়ে কিন্তু ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবে, তখন কিন্তু আপনার প্রতিষ্ঠান অটোমেটিক্যালি গ্রো করবে। কারণ আপনার প্রোডাকশন যখন ভালো হবে, তখন কিন্তু মার্কেটে যারা সেলস করে তাদের কিন্তু তাদের সেলসও ভালো হবে। কারণ প্রোডাকশন ভালো কোয়ালিটির হলে, প্রোডাকশন সঠিক লেভেলের হলে তাদের সেলস করতে সুবিধা হয়। তাদের সেলস আ করতে বা প্রমোট করতে সুবিধা হয়। আবার সঠিক টাইমে প্রোডাকশন যদি না হয়, তাহলে কিন্তু আ সেলস ফল করে। শুধু সেলস এর সাথে প্রোডাকশন এর সম্পর্কটা দেখালাম বিষয়টা তা না। শুধু প্রোডাকশন সঠিকভাবে করলেন কিন্তু আপনার ডিস্ট্রিবিউশন, ট্রান্সপোর্টটা কিন্তু সঠিক টাইমে হলো না। তাইলে কিন্তু আর হবে না। তো এখানে এই বিষয়গুলো অনেক ব্যাপার-স্যাপার রয়েছে যেগুলো ইন্টারলিঙ্কড। আবার সব ঠিক আছে কিন্তু আপনি আ সঠিক অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করেন না। আপনি সঠিক সফটওয়্যার বা সঠিক অ্যাকাউন্টিং যে মানে পোস্টিং, জার্নাল গুলা সেভাবে পোস্টিং দিলেন না। তাহলে আপনি দিন শেষে হিসাব রাখতে পারবেন না। আপনার লাভ লস আপনি বুঝতে পারবেন না। সো সবগুলো ডিপার্টমেন্ট খুবই মানে সেনসিটিভ এবং সবগুলো ডিপার্টমেন্ট কিন্তু ইন্টারলিঙ্কড। এগুলো এই এই যে বিজনেস সিস্টেমের কথা বলা হচ্ছে, সেই সিস্টেমেরই একটা পার্ট। সো আ আপনার
ব্যবসা করে কি হবে যদি সিস্টেমই না থাকে? আর আপনি তো সারা জীবন বাঁচবেন না। আপনি আপনার বর্তমানে ব্যবসাটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেই ব্যবসা করার দরকার কি? আপনি প্রজন্ম পর প্রজন্ম ব্যবসাটা আপনার স্টার্ট হয়েছে, আপনার বিজনেসটা আপনার আম আপনার কমিউনিটিকে সার্ভ করে, ওয়ার্ল্ডকে সার্ভ করে। সো আপনার সেখানে এত লিমিটেশন তো আসলে থাকা সম্ভব হয় না। এটা এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে বিষয়টা ওরকম। কিন্তু আধুনিক ব্যবসার ক্ষেত্রে যেটা আমরা ধরে নেই যে একটা ব্যবসা স্টার্ট করা মানে সেটা আজীবনই চলবে এবং সেই মেন্টালিটি নিয়েই কিন্তু আমাদের সিস্টেম ডেভেলপ করা হয়। তো ঠিক আছে, এখানে মূলত সিস্টেমের গুরুত্বটা হচ্ছে আমি ব্যবসাটা দীর্ঘদিন করতে পারবো, সঠিকভাবে করতে পারবো, চ্যালেঞ্জগুলা মোকাবেলা করতে পারবো এবং বিজনেস আপনার কাজটা কি তাহলে? আপনার কাজ হচ্ছে আপনি ওই সিস্টেমটাকে ওন করেন, সিস্টেমটাকে আপনি নার্সিং করেন, সিস্টেম সঠিকভাবে কাজ করছে কিনা সেটা দেখা আপনার কাজ। কিন্তু সিস্টেম হয়ে নিজের কাজটা নিজে করার কোনো প্রয়োজন নেই। কিন্তু ইনিশিয়াল স্টেজে আপনাকে সব রোলই প্লে করতে হবে। কারণ আপনাকে তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আম শুরুটা করে দিতে হবে। তারপরে না আপনি কোনো ম্যানেজমেন্ট বডির কাছে এটা ছাড়তে পারবেন। তো এটা হচ্ছে সিস্টেমের গুরুত্ব। এইজন্য বলা হয়েছে যে সিস্টেম ফার্স্ট, ইনভেস্টমেন্ট লাস্ট। আপনি আম ইনভেস্টমেন্ট করবেন কিন্তু আপনি কি দেখে ইনভেস্টমেন্ট করবেন? আপনি কিসের উপর বিনিয়োগটা করবেন? আপনি কোনো ব্যবসায় ভালো লাভ হচ্ছে আপনি বিনিয়োগ করে বসলেন। আসলে দেখা যাচ্ছে কি হলো? আপনার একটা অর্ডার আছে কিন্তু অর্ডারটা ডেলিভারি দেওয়ার কেউ নেই। তাহলে কি হবে? ওই অর্ডারটা অবশ্যই ক্যানসেল হয়ে যাবে। তাহলে ব্যবসাটা কি আসলে হবে? হবে না। তা আপনাকে আ মানে প্রোডাক্ট প্রসেসিং থেকে শুরু করে আপনার ফাইনাল ডেলিভারি পর্যন্ত বা আফটার সেলস পর্যন্ত আপনার যে টিম মেম্বার গুলা বা ম্যানেজমেন্ট বডি গুলা একটা সিস্টেমের মাধ্যমে উম আপনার দায়বদ্ধ থাকে। সেই দায়বদ্ধতার জায়গা তৈরি করতে হবে। তাদেরকে সঠিকভাবে কাজ বুঝাই দিতে হবে এবং তাদেরকে তাদের কাজটা করার জন্য সঠিক রিসোর্স গুলো দিতে হবে। রিসোর্স বলতে শুধু আ অর্থ তা না। তো অর্থটাই মেজর। অর্থ এবং তাদের বিভিন্ন ব্যাকআপ দেওয়া, তাদের সাপোর্ট দেওয়া, তাদেরকে আম ট্রেনিং দেওয়া, তাদের ডেভেলপমেন্ট করা, তাদের সঠিক কাজটা বুঝাই দেওয়া। এই বিভিন্ন কার্যক্রম আছে যেগুলো করতে হয়। আচ্ছা, আ সিস্টেমের আ গুরুত্ব অ এইজন্য বলা হয়েছে যে সিস্টেমটা কিন্তু আপনার আ আপনি না থাকলেও কিন্তু সে অটোমেটিক্যালি কাজ করতে পারে। আপনি দূরে থাকলেও বা রিমোট এরিয়াতে থাকলেও কিন্তু আপনি জাস্ট একটা ফোন কলের মাধ্যমে বা মেইল চেকের মাধ্যমে বা আপনার আপডেটটা একটা WhatsApp এ কিন্তু নিতে পারেন। কিন্তু আপনাকে উপস্থিত থেকে যে ওই কাজটা করতে হবে, তাহলে এরকম কিন্তু ধারণা না। সিস্টেম থাকলে আপনার ওই সিস্টেমই সে তার নিজ গতিতেই কিন্তু সেটা করবে। কিন্তু আপনাকে তার ভালো-মন্দ মোটামুটি আ মানে যাচাই-বাছাই করার লিডারশিপ পয়েন্টে আপনাদের থাকতে হবে। আমার কথা প্রফিট কম হোক। কিন্তু সেই প্রফিটটা যেন কন্টিনিউয়াসলি হওয়ার একটা পরিবেশ থাকে বা সেইটা যেন একটা মানে যে এমন একটা সিস্টেম থাকে যেন রিস্ক মিনিমাইজ করা যায় এবং রিস্ক মিনিমাইজ করার যথেষ্ট আ সুযোগ থাকে বা আপনার মানে প্রোডাক্ট ডেভেলপমেন্ট করা বা সহজ বাংলায় বলতে ব্যবসায়ের যত কাজ করতে হয় সব কাজই আপনি স্পেসিফিক কোনো ব্যক্তি বা সিস্টেমের উপর আপনি চাপাই দিতে পারেন, চাপাই দিতে হবে আপনাকে। এবং সেইটার ফলে কিন্তু তারা সেই কাজের জন্য দায়বদ্ধ। তাদেরকে সেই জন্য রিক্রুটমেন্ট করা এবং সেই কাজটা তারা সুচারুভাবে করবে এবং আপনার অনুপস্থিতিতেই তারা এটা করবে। এবং তার জন্য আপনাকে সেটআপটা এমনভাবে করতে হবে যে আ মানে বিজনেসের যে হায়ারার্কি, একটা প্রতিষ্ঠানের যে হায়ারার্কি, ম্যানেজমেন্ট যে হায়ারার্কি, লোয়ার লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত সেই লেভেলটা আপনাকে মেইনটেইন করতে হবে। যেন প্রত্যেকে প্রত্যেকের উপর যেটা মানে জবাবদিহির জায়গা সেটা যেন থাকে। আচ্ছা, তারপরে আপনার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোম্পানিতে পলিসি বা স্ট্যান্ডার্ড দাঁড় করানো। আপনি মৌখিক কোনো পলিসি দিয়ে এটা আসলে হবে না। আপনার প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে কন্টিনিউ করতে গেলে অবশ্যই কোম্পানি ল বা বিজনেস পলিসি, বিজনেস ল, লোকাল পলিসি
বা আপনার ওই বিজনেসের পলিসি বা ওই বিজনেসের গভর্নমেন্টের রুলস রেগুলেশন এগুলোর উপর গুরুত্ব দিতে হবে। সেগুলো লিখিত হতে হবে এবং প্রিডিটারমাইন্ডলি আপনাকে জেনে বুঝে আপনাকে আগাতে হবে। তারপরে উম আপনার যখন আপনি একটা সাকসেসফুল সিস্টেম দাঁড় করাতে পারবেন, তখন জাস্ট ওই প্রক্রিয়াটাকেই রিপিট করলেই হয়ে গেল। বিজনেসটা তখনই সফল হবে যখন কন্টিনিউয়াসলি আপনি তার পিছনে ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন, তাকে নার্সিং করবেন, তার পিছনে সময় দেবেন। আচ্ছা, শুধু ডেভেলপ করলেই হবে না। মালিক পক্ষের দায়িত্ব আছে আ তার আউটপুট রিপোর্টটা নেওয়া এবং সেই রিপোর্টটা সে যদি সঠিকভাবে ইন্টারপ্রেট করতে পারে, তবে কিন্তু সে খুব সহজেই ফার্দার ফিউচার ফোরকাস্টটা করতে পারে এবং ফোরকাস্ট করে কিন্তু সে সামনের দিকে তার ভিশনের দিকে সে কিন্তু আগায় যেতে পারবে। তো বিনিয়োগ অ করলেন কিন্তু সেই বিনিয়োগটা স্থায়ী হলো না। কিছুদিন পরে সেটা বিজনেসটা বন্ধ হয়ে গেল। সেটা ঝুঁকির মধ্যে পড়ল। সেটা কোনো কার্যকারিতা থাকলো না বা কোনো শৃঙ্খলা নেই সেখানে। তাহলে সেই বিজনেস দিয়ে আসলে কোনো কাজে আসবে না। এ এতগুলো উদ্দেশ্য সফল করতে গেলে আপনাকে অবশ্যই একটা স্ট্রাকচারড সিস্টেম দাঁড় করাতে হবে। যেই সিস্টেম আপনার বিজনেসটাকে কন্টিনিউয়াসলি নার্সিং করবে, কন্টিনিউয়াসলি তার ডেভেলপমেন্ট এ কাজ করবে, কন্টিনিউয়াসলি তার আম মানে ঝুঁকি মোকাবেলা করবে এবং রিস্ক লেভেল কমাবে, প্রফিটেবিলিটি বৃদ্ধি করবে। তো এইজন্যই বলা হয়েছে ইনভেস্টমেন্ট করার আগে সিস্টেম দেখে ইনভেস্টমেন্ট করবেন। যদি সিস্টেম থাকে তো ভালো, যদি না থাকে নিজে ক্রিয়েট করে নিতে হবে। এটাই হচ্ছে শেষ কথা।